নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। नमस्ते। कहाँ से हो आप? আমরা মা মেয়ে কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। काम क्या करते কাজের ব্যাপারে কি আর বলবো ম্যাডাম জি, এক সময় তো ভালোই কাজ করতাম, এখন আর কি আর বলবো, কিছুই বলার নেই। দেখতেই তো পারছেন, গলায় একটি আই কার্ড নিয়ে আছি। অনেক ভালো কাজ করতাম, এই কাজ যদি থাকতো তাহলে বাচ্চাদের মানুষের মতন মানুষ করতে পারতাম। अच्छा। কি আর করব, কপালটাই আমার পোড়া, এত খাটাখাটনি করেও কিছুই হলো না। না ম্যাডাম জি, এই প্রথম অডিশন দিতে আসা। কি করে আসবো, আমার তো চাকরিটাই চলে গেছে, ঠিকঠাক সংসারই চলে না, তো অডিশন দিতে আসা। अच्छा, आपकी लाइफ का पहला आप किसी रियलिटी शो में ऑडिशन दे रहे हैं? না ম্যাডাম, এর আগে আমি কোনোদিনও অডিশন দেইনি, এই প্রথম। কি করে দেব, আমি গরিব ঘরের মেয়ে, আমার এখন চলতে খুব কষ্ট হয়ে যায় ম্যাডাম জি। अरे वाह। এই বাচ্চাকে নিয়ে আমি কি করে সংসার চালাবো। আমার চাকরি জীবনের কিছু কথা আমি বলে যেতে চাই এই মঞ্চে। अच्छा। আমি যখন নতুন চাকরি পেলাম তখন আমি অনেক খুশি ছিলাম। নতুন চাকরি পেলাম, নতুন জীবন শুরু, নতুন পথ চলা শুরু। তখনই আমার জীবনে আসে এক পুরুষ। সেই পুরুষ যে কি করে আস্তে আস্তে আমার ভালোবাসার মানুষ হয়ে গেল, আমি বুঝতেও পারিনি। আমি যখন প্রতিদিন স্কুলে যেতাম, আমার চাকরি জীবনের প্রথম স্কুল শুরু, সেই সময় আমার ভালোবাসা মানুষের সঙ্গে দেখা হয়। তখন ওর মনে যে এরকম ছিল আমি বুঝতে পারিনি। আমার চাকরির জন্যই সে আমাকে ভালোবেসেছিল, বিয়ে করেছিল, শুধুমাত্র আমার চাকরিটার জন্যই। আমরা একদিন সবার মত নিয়েই বিয়ে করি, খুব ভালোভাবেই আমাদের বিবাহিত জীবন কাটছিল, অনেক খুশি ছিলাম আমরা সবাই। হঠাৎই একদিন শুনতে পাই একসঙ্গে অনেকজনার চাকরি চলে গেল, তার মধ্যে আমিও ছিলাম। बहुत सच्चे लोग होते हैं ना, मेरा दिल। তখন আমার পায়ের তলার মাটিটা সরে গিয়েছিল। আমি এখন কি করে বাড়ি যাব, আমার স্বামীর মুখোমুখি হব, বলবো যে আমার চাকরিটা চলে গেছে, আর নেই। আমি আমার শ্বশুর বাড়ি গেলাম, তখন আমার স্বামীর ব্যবহার আমার একটুও ভালো লাগেনি। আমার স্বামী তখন আমাকে ডেকে বলল, যতদিন তোমার চাকরি ছিল ততদিন আমি তোমাকে ভালোবেসেছি, তোমার সঙ্গে থেকেছি, এখন যখন চাকরিটা তোমার আর নেই, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। घिनौना काम कोई कर ही नहीं सकता। এই কথাটা শোনার পরে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। তারপরে উঠে আমি ভাবলাম যে আমার স্বামী যে আমাকে এত ভালোবাসে বলেছিল, সে শুধু আমার চাকরির জন্যই আমাকে বিয়ে করেছিল, আমাকে কি সে কোনোদিনও মন থেকে ভালোবাসেনি, শুধু আমার
চাকরি দেখে, আমার টাকা পয়সা দেখেই সে আমাকে বিয়ে করেছিল, আমাকে ভালোবেসেছিল। আমি তখন এতটাই অসুস্থ হয়ে গেছিলাম, আমি উঠে একা একা বসতেও পারতাম না। সেই সময় আমি শুনতে পাই আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আর একটা চিঠি লিখে গেছে আমার জন্য। আমি তোমার সাথে প্রেম করে বিয়ে করেছি, তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। তুমি চাকরি করো, এজন্যই তোমাকে বিয়ে করেছিলাম, তোমার টাকা পয়সার জন্যই তোমার সঙ্গে ছিলাম। এখন তোমার চাকরিটা চলে গেছে, এর সাথে সাথেও আমিও চলে যাব। তখন আমি বুঝলাম ভালোবাসা বলে কিছুই হয় না, শুধু টাকা পয়সা, ধন সম্পত্তির জন্যই, তার লোভেই সবাই ভালোবাসার নাটক করে। আমার চাকরি জীবন যাওয়ার পরে আমি কখনোই ভাবতে পারিনি যে আমার এত কষ্টের জীবন আসতে পারে। এখন আমি আমার এই ছোট সন্তানকে নিয়ে আমি কোথায় যাব? ভাবিনি কোনোদিনও যে আমার চাকরিটা চলে যাবে। এখন আমার চাকরিটা চলে গেছে। এখন আমি আমার এই সন্তানকে মানুষ করা খুবই কষ্ট হয়ে দাঁড়িয়েছে। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूव कर दिया है, गुलाब का फूल तो कहीं भी खिल सकता है, तो वो गुलाब का फूल हो इंडियन आइडल के मंच के जरिए। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি গান করব, কিন্তু আমার মা বাবা বলেছিল গান করে কি হবে? স্টেজে স্টেজে গান করবি, তাতে কি হবে? তুই পড়াশোনায় ভালো, তুই পড়াশোনা করে চাকরি কর, টিচার হ, আরো অন্যান্য কিছু হ। তখন আমি ভাবলাম, যাক, নিজের স্বপ্নটাকে বিসর্জন দিয়ে বাবা মার কথা শুনে এত দূর পৌঁছেছিলাম, চাকরিটাও করেছি, এখন হঠাৎ করে সেই চাকরিটাই যে চলে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। এখন আমার মা বাবা আমার সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করে, কেননা আমার মা বাবাই আমাকে বলেছিল তুই চাকরি কর। আমার কোনো ইচ্ছাই ছিল না, আমার ইচ্ছা ছিল আমি বড় সিঙ্গার হব, গান গাইব। এখন আমি আমার জীবনে দেখতে পেলাম আমি যেটা চেয়েছিলাম করতে সেটা করলেই ভালো হতো। এতদিন আমি এখান থেকে ওখানেও পৌঁছে যেতাম, সেটা হলো ঠিকই, কিন্তু আমার জীবনের অনেক কিছু হারিয়ে যাওয়ার পরে আমার ভালোবাসার মানুষটা আমার কাছ থেকে চলে গেছে। আমি তাকে গানের মাধ্যমে বুঝিয়ে দিতে চাই, তুমি চলে গেছো তাতে কি? আমি আবার নতুন জীবন ফিরে পেয়েছি। আমার ভালোবাসার মানুষ আমাকে বলেছিল, যাই হোক না কেন আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। সেই ভালোবাসার মানুষই এখন আমাকে ছেড়ে চলে গেছে। তুমি যখন আমাকে ছেড়ে চলেই গেছো, তুমি একদিন হলেও বুঝবে আমি তোমার জীবনে কি ছিলাম, আর তুমি কি পেয়ে হারিয়েছো। ঈশ্বরের কাছে
বলবো তুমি সবসময় ভালো থাকো, কিন্তু ঈশ্বর তোমাকে তোমার পাপের শাস্তি দেবেই। আমি যতই বলি না কেন তুমি ভালো থাকো, কিন্তু তুমি ভালো থাকতে পারবে না, কারণ ঈশ্বর একজন আছেন যে সব সময় সবাইকে দেখতে পারছেন। আমি আর আজকে কাঁদবো না, কারণ তুমি চলে যাওয়ার পরে আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু বুঝেছি। তুমি তোমার মতন আমাকে ভালোবাসোনি, তুমি শুধু ভালোবেসেছিলে আমার টাকা পয়সা সম্পত্তিকে, কিন্তু তুমি তোমার মতন করে সারা জীবনটা ছিলে, কিন্তু আমি বুঝতেও পারিনি। ছোট ছোট খুশি যখন তুমি আমার কাছে নিয়ে আসতে, তখন আমি ভাবতাম এই মানুষটা আমাকে এত ভালোবাসে, আমাকে এত খুশিতে রাখে, কিন্তু আমি ভুল ছিলাম। সবই ছিল টাকার ভালোবাসা, টাকা ছাড়া এই দুনিয়ায় কিছুই হয় না। তাই ম্যাডামজি, আমি আর কিছুই বলতে চাই না। আমি আমার জীবনের কিছু কথা, ঘটনা আপনাদের সকলকে বললাম। সবার জানা উচিত, বিশেষ করে প্রত্যেকটা মেয়ের, কাউকে ভালোবাসার আগে অন্তত 10 বার করে ভাবা উচিত সে তোমাকে ভালোবাসে না তোমার টাকা পয়সাকে ভালোবাসে। আমার মতন ভুল আর কেউ করো না। আপনাদের সকলের কাছে এইটুকুই বলার আছে। আমি একটি গান গাইবো। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? আমার খুবই পছন্দের একটি গান। গানটি যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। That's a beautiful song. चलिए जरूर सुनते हैं। বলেছিলে গো ভালোবাসি গো, আজকে গো এমন হলো, এমন হলো, এমন হলো।
বলবো না তো आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माय इस गाने को याद करने को इस तरह जैसे आपने किया, हर मुर्की, हर एक्सप्रेशन, आई डोंट थिंक मैं कर पाऊंगा, जिंदगी भर भी नहीं कर पाऊंगा। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकी है तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। और मैं, मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी, तुम थिएटर राउंड में आ रहे हो।